वेलकम टू महलों का महल। दिस इज़ आगरा का ओरिजिनल ताजमहल। ओरिजिनल इसलिए बोल रहा हूँ मैं क्योंकि ताजमहल तो पूरा इंडिया में है, हर स्टेट में मिलेगा, लेकिन वो डेमो के हिसाब से, सैंपल के हिसाब से मिलेगा। तो ये है ओरिजिनल आगरा का ताजमहल। देखिए क्या व्यू, सच में ये ताजमहल 1000 साल पुराना है, फिर भी अभी ऐसा चमक रहा है, देख के लग रहा है जस्ट हाल ही में बनाया गया है ताजमहल को। सच में मज़ा आ गया ताजमहल देख के। व्यू देखिए कितना अच्छा। आगे का देखिए एंट्री गेट है और ये देखिए फुवारा वगैरह चल रहा है। एकदम नीचे नीला कर दिया, एकदम लग रहा है समुंदर में जैसे नीला नीला पानी होता है, तो ऐसा ही मालदीव वगैरह में जैसे होता है ना नीला पानी समुंदर का, ऐसा ही लग रहा है। देखिए फुवारा चल रहा है और व्यू देखिए ताजमहल का। भाई क्या व्यू है, मज़ा आ गया। देखिए ताजमहल, घर के सामने ताजमहल, और देखने आने में कम से कम 25 से 30 साल लग गए। ये कहावत है ना, घर के बगल में अगर रेलवे स्टेशन हो तो बार बार ट्रेन में से जाता, तो वही मेरा हालत है। मेरे घर से 190 किलोमीटर दूर है ताजमहल, आने में 25-30 साल लग गया। क्या बात है यार, क्या देखिए कितना अच्छा व्यू है। देखिए ताजमहल सबको पता है, देखिए फॉरेनर है, इंडिया के बाहर के कंट्री से ऐसा कोई कंट्री नहीं है जो ताजमहल को नहीं जानते, नहीं देखने के लिए आते। फॉरेनर काफ़ी मिलेंगे यहाँ पे। और देखिए इस टाइम क्या हो रहा है, टाइम हो रहा है 12 बजने में 5 मिनट बाकी। सन देखिए, वाओ क्या सूरज का क्लीन धूप है। देखिए कितना अच्छा लग रहा है, आसपास का व्यू देखिए। और ये रहा महल का महल, ये है मुमताज़ का ताजमहल। तो এখানে কি করে আসলাম তোমরা একটু ভিডিওটা দেখে নাও খুব কম টাকার মধ্যে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু খিচুড়ি ব্লগ। খিচুড়ি যেখানে আমি সেখানে। এখন সকাল বাজে 6:10। দেখো কত সুন্দর লাগছে, রাস্তাঘাট খালি খালি, কিছু অল্প গাড়ি চলছে। সকালবেলা ভিউটা দেখতে খুব ভালো লাগে। দেখো এই অন্ধকার কেটে সকালে উজালার দিকে যাচ্ছে, সামনে থেকে বাস নেবো। তো একদিনের চলো একটা ট্যুর করে আসি। তো আগ্রা ঘুরতে যাচ্ছি, আগ্রায় তাজমহল কী করে যাই কম টাকার মধ্যে, সেই ঘুরে সেইভাবে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো প্লেন যাচ্ছে, আর সকালবেলায় রাস্তাঘাট বেশ খালি থাকে, ভালোই লাগে। সকালে একটু উঠতে কষ্ট লাগে, কিন্তু ওঠার পরে খুবই ভালো লাগে কিন্তু। দেখো তো চলো সামনের দিকে এগোই। A few moments later. তো ঘড়িতে সময় হয়েছে সকাল 6:35। পৌঁছে গিয়েছি সারাই কালেখা বাস আড্ডায়। দেখো এখানে হচ্ছে নবভারত ট্রেন উপর থেকে চলে, স্টেশনটার সামনেই। আর এর পিছনে ওই দিকটা হচ্ছে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। তো এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটের মতো লাগবে। তো চলো, সকালবেলায় তাজ এক্সপ্রেস ট্রেন আছে। ট্রেনের টাইমিং হচ্ছে সকাল 7:10-এ, মানে নিজামুদ্দিনে আসবে ট্রেনটা, নিউ দিল্লির থেকে আসে। হাতে অনেক সময় আছে, চলো স্টেশন অবধি পৌঁছে। দেখো নবভারতের এখানে কতগুলো ট্রেনের একটা পোস্টার ব্যানার লাগিয়েছে, ঘন্টা কি সফর মিনিটও মে। দেখো কত সুন্দর নবভারত। আর এই হচ্ছে সারাই কালেখা নবভারত রেলওয়ে স্টেশন। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, দেখো সকালবেলার ভিউ। তো গাইস পৌঁছে গিয়েছি হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় হয়েছে এখন 6:55, 7টা বাজতে 5 মিনিট বাকি। তো এখানেই প্ল্যাটফর্ম নম্বর এটা 3, নেক্সট ওটা 4 নম্বরে আসবে তাজ এক্সপ্রেস। ট্রেন নম্বর 12-280 তাজ এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নম্বর 4-এ ঢুকছে। টাইম হয়েছে 7:10। দেখো 2 মিনিট লেট আছে। তাজমহল ঘুরতে যাব আর তাজ এক্সপ্রেসে জার্নি করবো না, তাহলে কিসের মজা। দেখো D1 D2টা ওই সামনের কোচটা আমার। তো 77 সিট নম্বর। দেখো চলো এখান থেকে দুর্গা
মিডিল সিট পড়েছে এটা। से हमेशा और सिंपल डॉक्यूमेंटेशन के साथ वन बैंक का गोल्ड लोन। चलो ट्रेने हॉर्न দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, দুগ্গা দুগ্গা। कितना नंबर है? E256 তো সময় লাগবে প্রায় 3 ঘন্টা কাছাকাছি। आ जाइए। কেন আধা ঘন্টা লেটই করে ট্রেনটা। চলো সকালবেলায় একটা ট্রেন জার্নি, একদিনের জন্য দিল্লি এনসিআর থেকে আশেপাশের থেকে ঘুরে আসা খুবই ভালো লাগে। चलो बाय बाय निजामुद्दीन। মনে হচ্ছে চেন পুলিং করেছে কেউ। দেখো ট্রেনটা বেরোতে বেরোতে আবার রুকে গেল। হামসফর এক্সপ্রেস দেখো সামনে দাঁড়ানো। দুর্গ থেকে হচ্ছে হজরত নিজামুদ্দিন। সকালবেলায় খুব ভালোই লাগে কোথাও বেরো আর বিকালে চলে আসো, একটা ট্রেন জার্নি। তারপরে আবার গরম কিন্তু এখন বেশ ভালোই পড়েছে, হোলি চলে গিয়েছে। তো আর একটা তোমাদের কথা বলি, এই যে রেলওয়ে ট্র্যাকটা, এটাকে বলা হয় ব্রড গেজ লাইন। ইন্ডিয়াতে 85 থেকে 90% কিন্তু এই ব্রড গেজ লাইন মানে বিছানো, পাটরি বিছানো। 4টে লাইনে ট্রেন মানে 4টে লাইন ক্যাটাগরি আছে। সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে ব্রড গেজ, এটা হচ্ছে दूसराটা হচ্ছে তোমার মোটর গেজ, तीसराটা হচ্ছে ন্যারো গেজ, আর চৌথা যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ ইয়া মেট্রো সিটি গেজ বলতে পারো। আর একটা কথা বলি তোমাদের, আমি নিজে পার্সোনাল কথা বলছি। আমি মালগাড়ির থেকে আমি প্লেন অবধিও চড়েছি, মানে জার্নি করেছি। প্লেনে তো আজকাল সবাই চড়ে, কিন্তু আমার মেইন যদি বলো আমাকে নিজেকে, আমি ট্রেন জার্নির মতো না আর কোনো জার্নির মজা আমার লাগে না, সত্যি বলছি। মানে এত সুন্দর এই যে ট্রেন ট্র্যাকের যে একটা সাউন্ড না, শুনতে বেশ ভালোই লাগে। এই যে ট্র্যাক সাউন্ড হচ্ছে, তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভিউগুলো যে দেখা যায় আশেপাশে। এই দেখো, এটা হচ্ছে নালা, একটা কোনো নদী না, হজরত নিজামুদ্দিনের এটা একটা গঙ্গা নালা। তো যাই হোক, নদী নালা পাহাড় পর্বত যাই দেখি, এই ভিউটা যে দেখা যায় সেটা কিন্তু প্লেনে একদম কোনো ভিউ দেখতে পারি না। প্লেনে জাস্ট ওই টাইমের হচ্ছে সেভ, আর কিছুই না। শুধু কুয়াশাটা দেখুন, মানে এই সময় দিল্লিতে কুয়াশা ছিল না, এখন কত কুয়াশা দেখো বাইরে। वाओ क्या स्पीड है, 130 km/h का स्पीड। Train number
রাধে 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 রাধে। তো গাইস সকাল টাইম হয়েছে 9টা, পৌঁছে গিয়েছি রাধা শ্রীকৃষ্ণ পবিত্র জন্মভূমি মথুরাতে। দেখো এই হচ্ছে জার্নাল কোচ। জার্নাল কোচের ভিতরে দেখি কতটা ভিড় আছে। এই দেখো এই হচ্ছে জার্নাল কোচ। তো ঠিকঠাকই, বেশি ভিড়ও না। চলো এই দেখো আমার কোচ হচ্ছে সামনের দিকে D2, তো D1 তারপরে আর সামনের দিকে হচ্ছে জার্নাল কোচ। এদিকে 5 মিনিটের হল্ট আছে এখানে। তো চলো আমার কোচটার দিকে যাই। तो गाइस ये है रेलवे स्टेशन राजा की मंडी। कब देखिए कितना अच्छा लग रहा है, ट्रेन बिल्कुल घुमा हुआ है, व्यू कितना अच्छा मिल रहा है। देखिए आगे भी देखिए, एकदम घुमा हुआ रेलवे स्टेशन है। ऐसा कब देखने को बहुत कम मिलता है। पूरा स्टेशन एकदम घुमा हुआ है, देखिए बिल्कुल भी। क्या व्यू, सच में मज़ा आ गया देख के। राजा की मंडी। ओके बाय बाय मंडी। मालगाड़ी आ रहा है। তো গাইস পৌঁছে গিয়েছি আগ্রা, আর টাইম হয়েছে সকাল 9:50। তো দেখো আগ্রা ক্যান্টে অনেক প্যাসেঞ্জার নেমেছে। মনে হচ্ছে সব তাজমহল দেখার জন্য বেশি প্যাসেঞ্জার নেমেছে, সেটা হতে পারে, কিন্তু এখানে অনেক প্যাসেঞ্জার নেমেছে। দিস ইজ আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশন। দেখো বাইরের ভিউ। চলো এবার দেখি শেয়ারিং ই রিক্সা অটো কোথা থেকে পাওয়া যায় তাজমহল যাওয়ার জন্য। কাম টু আগ্রা। আর বউ বলেছে ঘরে ঢোকার আগে তোমার হাতে দেখতে চাই একটা ভালো ঘাগরা। রাস্তা একটু ভিড় আছে, গলির ভিতর দিয়ে যাচ্ছে তো তাই। দেখো এই রিক্সাওয়ালা আমাকে এই চকে নামিয়ে দিয়েছে, ঠিক আছে। এই চক সামনেই হচ্ছে তাজমহল মেট্রো স্টেশন। আর এইদিকে দেখো 500 মিটার দূর তাজমহল। এই সামনের দিকে হেঁটে যেতে হবে, এখান থেকে টিকিট কাটবো সামনের থেকে, কাউন্টার থেকে। তো একদম ই রিক্সাওয়ালা এখানে নামিয়ে দেবে। শেয়ারিংয়ে তোমার আসলে পরে 30 টাকা নেবে। আর এই তাজমহলের যে মেট্রো স্টেশন, যে মেট্রো কানেক্টিভিটি, সেটা আগ্রা ক্যান্ট থেকে কিন্তু ডাইরেক্ট মেট্রো নেই, আর একটা জায়গায় যেতে হবে, সেখানেও শেয়ারিংয়ে গেলে 20 টাকা নেবে। জায়গাটার নাম কি ভুলে গিয়েছে, বলেছিল। তো ই রিক্সাই সব থেকে আসা ভালো, শেয়ারিংয়ে 30 টাকা নেবে আগ্রা ক্যান্ট থেকে এই তাজমহলের গেট অবধি আসতে। তো গাছ তাজমহল ঢোকার আগে কিন্তু ভালো ভিউ পাওয়া যায়। দেখো কাগজ ফুল গাছ কত সুন্দর লাগছে, একদম রেড কালারের ফুল, রোদে দারুণ লাগছে। দেখো দু সাইডে কিন্তু মেইন রোড, এইদিকে গার্ডেন আর এই সাইডে কিন্তু গার্ডেন। দেখো ভিতর থেকে যাচ্ছি, বেশ ভালোই ভিউ পাওয়া যাচ্ছে এখানে। এই হচ্ছে টিকিট, এটা কুপন পেয়েছি, 50 টাকা নিয়েছে, ঠিক আছে। তাজমহলের একদম ভিতরে ঢুকতে পারবে না, ভিতরের জন্য 250 রুপিস ভিতরের জন্য। তো একদম তাজমহলের কাছে যেতে পারবো। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান থেকে সামনে এন্ট্রি হবে। কুপনটা কিন্তু নেয়নি, আমি মনে করছিলাম কোনো মেশিনে জমা করতে হবে। তো যাই হোক, এটা সামলে রাখতে হবে, আসার সময় তো কোথাও জমা করতে হবে বা হাতে দিতে হবে। তো এই হচ্ছে এন্ট্রি গেট, ভিতরে এন্ট্রি করছি। এ দেখো তাজমহলের ভিতরে ঢোকার আগেই এই যেই সব শুনেছি, যারা তাজমহলের যে শ্রমিক বা কর্মচারী ছিল, যারা তাজমহলটা বানাচ্ছিল, তারা কিন্তু এখানে এসে থাকতো। এই যে ছোটো ছোটো ঘর বানানো, তারাই এখানে থাকতো রাতের বেলায়। এ দেখো দু সাইড ওরকম ঘর বানানো। কত লোক দেখো, আজকে শনিবার 7 মার্চ 2026। সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ রোদ বেরিয়েছে, আসতে ঘুরতে ভালো লাগে সত্যি। ছুটি ছিল তাই ঘুরতে বেরিয়েছি। দেখো সামনেই দেখো গেট, এটা কি গেট? হ্যাঁ এটাই গেট ঢোকার।
আশেপাশে দেখো কত সুন্দর বানানো, দেখো এখানে ফরেনার কত, বেশিরভাগ লোক বাইরের থেকে এখানে তাজমহল দেখতে আসে। ঘরের পিছনে যদি বাংলায় একটা কথা আছে না, ঘরের পিছনে স্টেশন হলে ট্রেন মিস হয়ে যায়, তো সেরকম আমার অবস্থা। এই তাজমহল দেখতে আসতে লাগলো 30 বছর, বলো, ঘরের থেকে মানে 190 কিলোমিটার দূরে। আর এই তাজমহল দেখতে আমাকে এত টাইম লাগলো আসতে, কি বলবো, 4বার ট্রাই করেছি, আসতে পারিনি কোনো ছোটো কারণে। তো এবার চলে এসেছি ফাইনালি তাজমহলের সামনে, মানে তাজমহলই পুরো। দেখো কত সুন্দর একটা বট গাছ। তো দেখো তাজমহল কত সুন্দর লাগছে, 1000 সাল পুরানো কিন্তু এখনো একদম চকচক করছে, একদম নতুন মনে হচ্ছে। তো এই হচ্ছে তাজমহল, এটাকে মমতাজ মহলও বলে। अरे वीडियो चालू कर दिए थे क्या आप? তো গাইস দেখো একদম সামনের থেকে দেখাচ্ছি তাজমহল। এর উপরে কিন্তু উঠতে গেলে 200 টাকা আরও এক্সট্রা টিকিট নিতে হবে। তো গাইস তাজমহল তো দেখে নিয়েছি, তোমরা অনেকে দেখেছো আমার ভিডিও, তো যারা দেখবার দেখে নিও, বাট আর কিছু দেখানোর নেই। আর চলো এখন বাইরের দিকেই যাই। এখন যাব হচ্ছে এখানে যে রেড ফোর্ট আছে, মানে লাল কেল্লা, আগ্রার লাল কেল্লা, সেটা একটু দেখতে। তো এক্সিট গেট সামনের দিকেই হবে, এইদিকেও লোক ঘুরছে, তোমরা ঘুরতে পারো, এর উপর উঠতে পারো। আচ্ছা, যমুনা নদীটা দেখানো হয়নি, চলো একবার রিভার দেখে আসি, তোমাদের রিভারটা দেখাই। ব্যাক সাইডে রিভার আছে, যে দিল্লির যমুনা নদী, সেই জিনিসটা তো মিস করে যাচ্ছিলাম। যাই হোক চলো। তো গাছ দেখো এই যে তাজমহল, একদম তার পিছন দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী। এই দেখো যমুনা নদীতে জল কম আছে এখন, ঠিক আছে, চর পড়ে গিয়েছে দেখো। আর এত পাশে যমুনা নদী দেখো, মানে জল যখন ভরে যাবে, জোয়ার হবে, তখন তাজমহল অবধি তো আসবে না জানি, বাট অনেক পাশে দেখো। তো গাছ চলো তাজমহলের ব্যাক সাইডে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো সূর্য মাথার উপরে, গুম্বদ ওই একটা, এই যে তাজমহলের ব্যাক সাইডের ভিউ। আর এইদিকে রিভারের ভিউ, কত সুন্দর লাগছে, জল নেই, চর পড়ে গিয়েছে, পিছনে নদী, সামনে গেট, এইদিকে একটা মহল। আর দিস ইজ অরিজিনাল তাজমহল। দেখিয়ে টাইম দেখো, ঠিক টাইম, ঠিক সময়, ঠিক রোদ বেরিয়েছে, আর কি চাই বলো। তো গাইস যাকে দেখতে বা যে জিনিসটা দেখতে এতদিন পরে আসলাম, চলে যাচ্ছি, কি তাকে বাই বাই করবো না? চলো বাই বাই তাজমহল। এন্ট্রি গেট, এদিকে এক্সিট গেট, চলো বাইরের দিকে বেরোই। তো দেখো গাইস সামনেই হচ্ছে ডক্টর আম্বেদকর চক মেট্রো স্টেশন, আর এইদিকে হচ্ছে আগ্রা রেড ফোর্ট। এই হচ্ছে আগ্রা তাজমহল, এই সরি তাজমহল বলছি, এটা আগ্রার হচ্ছে লাল কেল্লা। দেখো তো রিক্সাওয়ালা এখানে নামিয়ে দিয়েছে। তাজমহলের থেকে এখানে আসলাম, একটু ঘুরে আসছে, তার জন্য 20 টাকা নিয়েছে, নাহলে এই অনবে না, এদিকতে যেতে কম টাইম লাগে, তাহলে 10 টাকা নিত। তো এই যে এন্ট্রি করবো এখন, দেখো ডান দিকে হচ্ছে টিকিট, আচ্ছা ক্লক রুম, এদিকে টিকিট ঘর আছে, এখান থেকে টিকিট নেই, তারপরে চলো ভিতরে। तो गाइस ये है आगरा का लाल किला, देखिए कितना अच्छा व्यू लग रहा है। टाइम हो रहा है इस टाइम पूरा 2 बज रहा है दोपहर का। और ये किला जो है ये 1573 में बनाया गया था, और इसी किले में जो है शाहजहां को उनका जो बेटा है उनको उन्होंने जेल में बंद करके रखा था 8 साल। देखिए वही किला है, एंट्री ले रहा है उसके अंदर। बिना बैग वाले आगे निकल जाओ, ओनली बैग। तो এটা হচ্ছে কেলার মধ্যে এন্ট্রি গেট, প্রথম এন্ট্রি গেট, এখানেই মনে হচ্ছে টিকিট চেকিং হবে। তো গাইজ এরা আগ্রা কা লাল কিল্লা, ভিতরের দিকে ঢুকি। এই দেখো কিল্লার ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি,
এখানে অনেক গাইড আছে, গাইডে কিন্তু অনেক টাকা চার্জ নিচ্ছে। এই দেখো একজন বসে আছে গাইড, কমসে কম 1000 টাকা করে চার্জ নিচ্ছে। দেখো আগ্রা লাল কেল্লার যেটা ইতিহাস, এখানে যদি কোনো দুশমন চলে আসতো তাহলে এই যে সাইডে দেখেছো, এই দেখো এইগুলো বানানো আছে। এখান থেকে এক সাইড থেকে গরম তেল আর একদিক থেকে গরম জল মানে দিত, মানে ফেলতো এখানে। তারপরে যদি দুশমন না মারা যেত, এখান থেকে বড় বড় গোল টাইপের যে পাথর হতো সেইগুলো ছেড়ে দিত, আর যে দুশমন সেইগুলো একদম চাপা পড়ে মরে যেত। তো এই হচ্ছে দেখো সেই ছেদ আছে, এই দেখো এখান থেকে তেল বা জল ছাড়তো। দেখো ভিতরে ঢুকতেই কত সুন্দর একটা গার্ডেন, দেখো ফুলের গার্ডেন এখন বানিয়েছে। গার্ডেনটা খুব সুন্দর লাগছে। মার্চের পরে আর এরকম রোদে ঘোরা মুশকিল, তাই এই মার্চ ফার্স্ট উইকে চলে এসেছি ঘুরতে। এরপরে এইভাবে রোদে রোদে ঘোরা মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমিও ঘুরি, আপনারাও ঘুরবেন। এ দেখো বাথটব, দেখো জাহাঙ্গীর কা স্নান কা কুণ্ড, জাহাঙ্গীর কা স্নান কা কুণ্ড, জাহাঙ্গীর বাথটব। দেখো এখানে স্নান করতো, সেই টপটা এখানে রাখা। দেখো ঘেরা দিয়ে রেখেছে যাতে কোনো লোকসানকে কিছু না করে। চলো এবার ভিতরের দিকে যাই। ফুল গাছগুলো দেখলে মন কেড়ে নেয়, একদম লাল লাল ফুল। এইদিকে ফুল গাছ আছে, ওইদিকে সাদা ফুল গাছ, ওইদিকে ফুল গাছ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুবই ভালো লাগে। তো এই জন্য বলবো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আর ঘরের আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সেটাই সবথেকে ভালো। 1000 বছরেরও উপরে এইসব মহল বানানো, কিলা বানানো, তখন যে হাতের কাজ হতো কত সুন্দর। এই দেখুন এটা হচ্ছে ভিতরের একটা কেল্লা, দেখো কত সুন্দর লাগছে। আর আমি ওই জেলটা দেখতে যাচ্ছি। অরঙ্গজেব যে নিজের বাবাকে শাহজাহানকে 8 বছর অবধি বন্ধ করে রেখেছিল, মানে জেলে ক্যাদ করেছিল, সেই জেলটা কোথায়। গাইড বাগারা আছে না, এরা কিন্তু জানে। তো আমাকে দেখি খুঁজে দেখতে হবে, দেখতে পারলে তোমাদেরও দেখাবো। কিন্তু আগেরকালের যে কাজগুলো হতো তখন তো মেশিন টেকনোলজি এত কিছু ছিল না, হাতের কাজ দেখো, আর্কিটেকচার দেখো কত সুন্দর বানিয়েছে। এগুলো টেরাকোটা বলে এগুলোকে, কাজগুলোকে দেখো ছোট 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 কাজ কীভাবে তখন করতো হাত দিয়ে। আর এই যে যে কেল্লা বানিয়েছে দেখো, কোথাও বালি সিমেন্ট কিছু ইউজ হতো না। পতা নেই এটা কী দিয়ে এরা বসে বানিয়েছে, বাট আগেরকালের কাজ মাশাআল্লাহ খুবই টেকাও কাজ বলে যাকে একদম। দেখো এটা আর একটা কেল্লা, আর কাজ দেখো 1000 সালের উপরেরও এই কেল্লা। তাই দেখো বৃষ্টিতে কীরকম কালো কালো পড়ে গিয়েছে। হাতের কাজ কি সুন্দর করেছে, তখন উইদাউট কোনো মেশিন ছিল না, কোনো মানে ক্রেন ছিল না, কিছুই ছিল না, তাও এত সুন্দর কাজ। কোনো বালি সিমেন্ট ইউজ হতো না। দেখো এইভাবে এত উপর উপরে কী করে তখনের মানুষের গায়ে কত শক্তি হতো, এত উপর উপরে পাথর বসানো, সেট করা, ওই হাতি ঘোড়া তারপরে খচ্চর এইগুলো নিয়ে মানুষে এত, তখনের লোকের গায়ে এত হেল্পার বা যারা কর্মচারী কাজ করতো কত শক্তি তাদের গায়ে ছিল। এগুলো সব হাতেই বসানো মনে করো। তখন কোথায় এত ক্রেন ব্রেন ছিল, কিছুই ছিল না বলতে গেলে। দেখো দেখো গাইজ, আমি এখন আছি আগ্রা লাল কেল্লার মাঝখানে। দেখো এই যে লাল কেল্লা, রেড ফোর্ট, এর মাঝখানে আমি ঘোরাঘুরি করছি। ফরেনার ফটো নিচ্ছে, কি নিচ্ছে, কেন নিচ্ছে, সেই ভিউটা দেখাবো। কেল্লাটা তোমরা দেখেছো, কেল্লা। এবার তোমাদের ভিউটা দেখাচ্ছি, ফটোটা কেন নিচ্ছে। সামনেই দেখো তাজমহল, মাশাআল্লাহ সুবহান আল্লাহ, দেখি क्या महल है, क्या ভিউ है। তো গাইজ তোমাদের একটা কথা বলি, ছুটির দিনে যদি সারাদিন কাজ না থাকে, মোবাইল বা টিভি এইগুলোই দেখি, তো ওর থেকে ভালো নিজের খালি চোখে যদি এমন একটা ভিউ দেখি। আর ভিউ যদি দেখতে হয় টিভি মোবাইল ছাড়া খালি চোখে, তাহলে দেখতে হবে এইটা, দেখি
এই হচ্ছে তাজমহল। তাজমহলের ভিউটা কত সুন্দর লাগছে তোমরা শুধু দেখো দূরের থেকে। তো এরকম ভিউ মোবাইল দেখার থেকে ভালো, তাই এরকমভাবেই খালি চোখে ভিউ দেখা। তো ছুটির দিনে আমি যেরকম ঘুরছি আপনারাই ঘুরুন, ভালো থাকুন, মন ভালো থাকবে। দেখো দেখো কেল্লার ওই পাটটায় ছিলাম যেটা লাল কেল্লা, আবার এই পাটটা কিন্তু আলাদা মার্বেল পাথর দিয়ে দেখো বানানো, কত সুন্দর লাগছে, সাদা রঙের। ওইদিকে লাল পাথর, এদিকে হচ্ছে সাদা রঙের মার্বেল পাথর দিয়ে বানানো। আর এখান থেকে তাজমহলের ভিউটা দেখো আরও সুন্দর লাগছে, এই জন্য লোকরা এখান থেকে বেশি ওইদিকে ভিউ দেখছে। দেখো তোমাদের দেখাচ্ছি। তো সময় ঘড়ি বলছে দুপুর 2:35। আমি মহলের মধ্যে, মহল না এটা কেল্লার মধ্যে ঘুরতে ঘুরতে এমন একটা এরিয়ায় চলে এসেছি। আগে চারিদিকের ভিউটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে, সাদা পাথর দিয়ে বানানো। আর এই গার্ডেনটা দেখো, দেখেছো এইসব যে গার্ডেন, বাতাও। এই সেই কেল্লাটা যেখানে শাহজাহানকে 8 বছর ক্যাদ করে রেখেছিল তার ছেলে অরঙ্গজেব। তো ভিতরে গার্ডেন কত সুন্দর বানিয়েছে দেখো, ফুলের গার্ডেন, গাছপালা, এই যে কী ডিজাইন দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখো চারদিকে, বলুন কত সুন্দর দেখতে লাগছে ভিউটা দেখো। তো দেখিয়ে জেলটা দেখতে পাই কিনা, জেলটা জিজ্ঞেস করতে হবে, গাইডে জানে, আমাকে বলছে না। যেখানে অরঙ্গজেব তার বাবা শাহজাহান তাকে ক্যাদ রেখেছিল। দেখো এটা হচ্ছে শীষ মহল, দেখেছো এই তো ছোট ছোট সীসা, ছোট ছোট সীসা দেখো, এই দেখো শীষ মহল, গ্লাস প্যালেস বা শীষ মহল ওই যে লেখাই আছে। দেখো গাইড এখানে। তো গাইস জেলটা খুঁজে পেয়ে গেছি। অরঙ্গজেব তার বাবাকে যে জেলে বন্ধ রেখেছিল, 8 বছর ক্যাদ করেছিল, সেই জেলটা কিন্তু এই যে দেখো, এই যে জেল দেখো, জেল মনে হচ্ছে না কিন্তু এটা হচ্ছে সবথেকে পৃথিবীর মহঙ্গা জেল। দেখো মানে হোম অ্যারেস্ট যাকে বলা হয়। আর এখান থেকে কিন্তু তাজমহলের ভিউ দেখা যায়, এই জেলের ওই দেখো ভিতরে তাজমহল দেখা যাচ্ছে খিড়কি দিয়ে। এখান থেকে বসে তাজমহল দেখতো শাহজাহান। দেখো এই ভিতরে এদিক থেকে তাজমহল দেখা যায়। তো এইটা হচ্ছে জেল, দেখে মনে হচ্ছে না জেল, কিন্তু এটা হচ্ছে সব থেকে দুনিয়ার মহঙ্গা জেল। এই দেখো স্টোন দেখো, ওখানে পাথর দিয়ে, এই দেখো পাথর, এখানে দেখো গ্রিন আছে, এর ভিতরে দেখো অরেঞ্জ পিঙ্ক কালারের সব দেখো স্টোন। এইটা খুব সুন্দর করে বানিয়েছে জেলটা। দেখো আমি অনেক গাইডের থেকে জিজ্ঞেস করেছি, অনেকের থেকে জিজ্ঞেস করে লাস্টে কী করলাম, ইউটিউবে সার্চ মেরেছি, এই জায়গাটাই দেখাচ্ছে। এইটাই হচ্ছে সেই শাহজাহানের জেল যেখানে 8 বছর ক্যাদ রেখেছিল তার ছেলে। দেখো কেল্লার ভিতরে ছোট টাইপের যে মহলের মতো বানানো, এইটার ভিউ দেখো, আলাদা আলাদা ডিজাইন। সামনে কত জায়গা দেখো, আগের কালে যে রাজা প্রজা হতো তাদের কত এরিয়া হতো যে কেল্লা বা মহল বানানো হতো। मुझसे गलती हो गया महाराज, मुझे छोड़ दीजिए, मुझे माफ़ कर दीजिए। देखिए सामने है तोप, देखा ये है पहले ज़माने का तोप। ये देखिए ब्रिटिश तोप। पहले इसके आगे अगर किसी ने कोई गलती किया तो तोप के आगे बांधते थे और तोप से उड़ा देते थे। तो पहले ज़माने का युद्ध करने का ये तोप यूज होता था। देखिए कितना बड़ा, कैसा मोटा, कितना एकदम सीधा गोला। और आजकल क्या हो गया, आजकल हो गया टैंक हो गया, उसके बाद हो गया मिसाइल, सबसे ख़तरनाक एटम बम हो गया। देखिए पहले ये तोप से युद्ध लड़ा जाता था। और किला के अंदर का व्यू देखिए कितना अच्छा लग रहा है। यह है आगरा का लाल किला, उसी का एक पार्ट है। व्यू देखिए कितना जगह, बड़ा एरिया लेके। पहले का ज़माना में जो लोग थे, राजा महाराजा, जो उनके पूजा वगैरह थे, ऐसा जगह होता था, ऐसा जगह में रहते थे। देखिए कितना अच्छा लग रहा है। इतना अच्छा दोस्त मिलना मुश्किल है। देखो आ जाओ। देखिए किला के अंदर कितना बड़ा सा एक कुआं है, देखिए घेर के रखा है। देखिए ये देखिए इसके अंदर है पानी, पानी तो है दिखाई दे रहा है, बट मोबाइल का कैमरा में दिखाई नहीं देगा। हेलो
देखिए आवाज़ कैसे आ रहा है। कितना बड़ा सा कुआं देखिए, किला के अंदर पहले ये कुआं से भी, मतलब इस कुएं से पानी पीता होगा तभी इतना बड़ा कुआं है। देखिए अब ये कुछ लाइटिंग अभी आज के डेट में रात के टाइम अच्छा लगेगा, इसलिए इनके अंदर सारा इलेक्ट्रिसिटी कुछ कुछ लाइट लगा दिए। देखिए इधर है, इधर है। टेक्नोलॉजी का ज़माना है इस टाइम, तो लाइट वगैरह सारा जगह कर ही देंगे, रात को भी अच्छा लगे देखने में। बट पहले मशाल जलता था महल के अंदर रात में, तो उस ज़माना कुछ था, अभी का ज़माना का कुछ और है। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আগ্রা লাল কেল্লার এখান থেকে এন্ট্রি গেট, ঢোকার পরে না এইদিকে যেও না, ঠিক আছে, আগে এইদিকে যেও। আমি এখান থেকে ভিতরে গিয়েছিলাম ঘুরে ঘুরে, এর ভিতরে অনেক কিছু দেখার আছে, ঘুরে এখান থেকে লাস্টে এক্সিট হয়ে যাও, এখান থেকে বেরিয়ে যেও, আর এখান থেকে একদম বাইরে গিয়ে ডান দিকেই একদম কেল্লার বাইরে চলে যেতে পারবা। তো চলো এখন কেল্লার থেকে বেরিয়ে যাচ্ছি, টাইম হয়ে গেছে এখন 4:45। তো দেখি কিছু খাবো, খাওয়ার পরে তারপরে যাব এখানে আগ্রাকান্ড রেলওয়ে স্টেশনে। তো গাইজ লাল কেল্লার থেকে বাইরে বেরিয়ে এসেছি, তো একবার লাল কেল্লাকে বাই বাই বলে দিই। বাই বাই লাল কেল্লা, এটা হচ্ছে আগ্রার লাল কেল্লা। তো গাইজ ঘড়িতে সময় হয়েছে বিকাল 6:06, আর মোবাইলে একদম চার্জ নেই, তাই ব্লগটা বেশি লম্বা করছি না। তাজমহল আর লাল কেল্লার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও।